মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ কিন্তু জীবনে খড়কুটো হাতের কাছে যা পায় সেটাকে ধরেই কিন্তু বাঁচার একটা চেষ্টা বা লয় করার একটা প্রচেষ্টা সেটা কিন্তু চালাতে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শনির ঢাইয়া থেকে বাঁচার জন্য বা পঞ্চমে রাহুর থেকে বাঁচার জন্য সব থেকে বড় অবলম্বন কিন্তু দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ষষ্ঠ পঞ্চমপতি হয়ে এই মুহূর্তে কিন্তু আপনাদের অবস্থান করছে 7th হাউসের উপরে। তাহলে বৃশ্চিক রাশির মানুষের জন্য একমাত্র দেবগুরু বৃহস্পতি এমন একটা প্ল্যানেট এবং এমন একটা পজিশনে রয়েছে যেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে এইরকম একটা সংকটপূর্ণ পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনার ক্ষমতা রাখে। কিন্তু দেবগুরু বৃহস্পতির এবার কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ট্রানজিট ঘটতে চলেছে। কি সেই ট্রানজিটটা হতে চলেছে? এতদিন দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউসের প্ল্যানেট, সেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্রে কিন্তু অবস্থান করছিল। 20 আগস্ট মানে আগস্ট মাসের 20 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করতে চলেছে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন এবং ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে। এবং এই ট্রানজিটে যে সকল রাশি লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছেন তাদের দৌড়ে কিন্তু বৃশ্চিক সবার থেকে এগিয়ে রয়েছে। তার কারণ লগ্নপতির বা রাশির অধিপতির নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের ঢাইয়া পরিস্থিতি রাহুকে কন্ট্রোল করার অনেকটা শক্তি আপনাকে সে প্রদান করবে এবং সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা বেটার ফলাফল অনেকটা সময় ধরে কিন্তু পাবেন। দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করবে মোটামুটি আগস্ট মাসের 20 তারিখ থেকে আর নভেম্বর মাসের কিন্তু 28 তারিখ পর্যন্ত সময় 2024। তো এতটা সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন এবং রাশি অধিপতি নক্ষত্রে অবস্থান করবে। তার সঙ্গে কিন্তু এখানেই 9 অক্টোবর 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি 7th হাউসের উপর রেট্রোগ্রেড মোশনে যেতে চলেছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ অ্যানালাইজটা করব এবং নক্ষত্র ভিত্তিক আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব দেবগুরু বৃহস্পতি ঠিক কোন তারায় অবস্থান করছে, কোন ক্ষেত্রে অবস্থান করছে এবং নক্ষত্রের ক্ষেত্রে কোন পজিশনটা বসে আছে। তাহলে আপনাদের ক্ষেত্রে আলোচনাটা বুঝতে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু আপনারা পাবেন। নমস্কার, জয় মা তারা। আর প্রথমেই আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেবগুরু 7th হাউসের অবস্থান বিজনেস ক্ষেত্র দিয়ে কিন্তু আলোচনাটা স্টার্ট করার চেষ্টা করব। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছেন ঢাইয়া এবং পঞ্চমে রাহুর অবস্থানের কারণে বিজনেস নিয়ে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে বৃশ্চিক ভীষণ রকম জটিল একটা পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছিলেন। এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রে একটা অত্যন্ত অত্যন্ত শুভ সময় সেটা কিন্তু আগত হতে চলেছে। তার কারণ দেবগুরু বৃহস্পতি 7th হাউসে অবস্থান করছে এবং এখন সে আপনাদের রাশির অধিপতি নক্ষত্রে যখন চলে যাবে তখন আপনারা লক্ষ্য করবেন যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ একটা এক্সপেনশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি হচ্ছে। আপনার কাছে বিজনেসের যে সুযোগগুলো কিন্তু আসতে অনেকটা সময় নিয়ে নিচ্ছিল, বিজনেসে নতুন কাজ আসতে আপনার কাছে সময় নিচ্ছিল এবং সর্বোপরি বিজনেস ক্ষেত্রে যে শত্রুতার মোকাবেলা বৃশ্চিককে করতে হচ্ছিল তার থেকে কিন্তু একটা বেশ বড় রিলিফমেন্ট কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু প্রদান করবে। শুধু তাই নয়, বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্র নিয়ে বিশেষ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন, পার্টনারশিপ বিজনেস নিয়ে বিভিন্ন রকম সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে এই সময়কালে কিন্তু ভীষণ ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে। যে জায়গাটা কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকবে, এখন লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছিল। লোন প্রাপ্তি করতে গেলে আপনাকে বারবার ডকুমেন্টেশন পাঠের জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, তাদের জন্য কিন্তু এখন সময় অত্যন্ত অত্যন্ত শুভ একটা জায়গা তৈরি করবে এবং এই সময় কিন্তু নতুন লোন প্রাপ্তি, বিজনেস ক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রদান করবে। এবং অবশ্যই ফাইন্যান্স নিয়ে জটিলতার জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেকটা কম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে হতে চলেছে। যারা সেলফ প্রফেশনেও রয়েছেন, বিজনেসের সঙ্গে সেলফ প্রফেশনেও যারা কিন্তু রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় থাকবে এবং যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন, প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রেও ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা চেঞ্জেস আমরা কিন্তু দেখতে পাবো এবং অবশ্যই সেটা কিন্তু ভালোর দিকে একটা কনভার্ট বৃশ্চিক রাশির সেলফ প্রফেশনের মানুষদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃশ্চিকের জন্য আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা। কারণ 7th হাউসে বৃহস্পতির মতন প্ল্যানেট বসে থাকা প্রথমেই বৃশ্চিকের রাশি জাতক জাতিকাদের মুখে হাসিটা ফোটাতে চাই, সেটা হচ্ছে এখন কিন্তু নতুন বিবাহের ক্ষেত্রে প্রচুর কানেকশন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। সেটা আপনার লাভ রিলেশনশিপ থেকে আপনার বিবাহের জায়গা ফাইনাল হতে পারে, আপনারা যারা দেখাশোনা করে বিবাহ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বিবাহ ফাইনালাইজের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। সব থেকে বড় যে জায়গাটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে থাকতে চলেছে, এই মুহূর্তে কিন্তু যাদের বয়স বেশি, অনেকদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে, তাদের সবার জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা সংযোগ এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু থাকতে চলেছে।
দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, দেখুন এই মুহূর্তে কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির মতন শুভ ঘটনা সেটাও কিন্তু এই মুহূর্তে ঘটতে পারে। সন্তান প্রাপ্তির মতন শুভ সংবাদ, যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের জন্য এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিকের জন্য অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতির লগ্ন বা রাশি অধিপতি নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করার দরুন আরো একটা জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জন্য থাকবে, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবং এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে কিন্তু দূরবর্তী স্থানে কোনো ভ্রমণ, দূরবর্তী স্থানে যাত্রার কিছু ইঙ্গিত এই সময়কাল থেকে অবশ্যই বৃশ্চিকের জন্য কিন্তু থাকতে চলেছে। লগ্ন বা রাশির উপরে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার মানে অন্যান্য পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ সেটাও কিন্তু কিছুটা হলেও বেটার বৃশ্চিকের জন্য থাকবে, কারণ ঢাইয়া পরিস্থিতি বা পঞ্চমে রাহুর কারণে পারিবারিক ক্ষেত্রের কিন্তু সম্পর্কের জায়গা বৃশ্চিকের কিছুটা অবনতি চলছিল। পারিবারিক ক্ষেত্রে নানা রকম ছোটখাটো কিছু সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল, পাড়া প্রতিবেশীদের সঙ্গে নানা রকম কিছু সমস্যা তৈরি হচ্ছিল, কিছু জমি সংক্রান্ত বিবাদ কিন্তু কোনো জায়গায় তৈরি হচ্ছিল, কিছু প্রপার্টি সংক্রান্ত বিবাদ তৈরি হচ্ছিল, সেই সকল জায়গার কিন্তু একটা ভালো মীমাংসা এই সময় কিন্তু বৃশ্চিক আপনাদের সম্পর্ক রিলেশনশিপের দিকে কিন্তু প্রাপ্ত অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তো এখানে কিন্তু একটা ভালো জায়গা থাকছে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির জন্য রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। তৃতীয়ত কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে আমি কিন্তু একদম 2024-এর প্রথমেই শপথ করেছিলাম যে এবছর যতগুলো ভিডিও বৃশ্চিকের জন্য আসবে সবগুলো ভিডিওতে আমি বারবার বলবো বৃশ্চিক কিন্তু এবছর পায়ের নিচের অংশ নিয়ে সাবধান থাকবেন, কারণ পায়ের নিচের অংশে কিন্তু বারবার সমস্যা, পায়ের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা এই রকম জায়গা কিন্তু তৈরি হতে পারে। শুধু তাই নয়, হাতের দিকেও কিন্তু একটু লক্ষ্য বৃশ্চিককে কিন্তু এই ট্রানজিটে রেখে চলতে হবে। কিছু ক্ষেত্রে পড়ে গিয়ে কিন্তু হাতে কোনো জায়গায় কিন্তু ব্যথা বেদনা প্রাপ্তি, আঙুলে কিন্তু কিছু কারণে চোট প্রাপ্তি, এবং কিছু ক্ষেত্রে কোথাও কিন্তু খুব জোরে পড়ে গিয়ে কিন্তু আঙুলে কিন্তু ব্যথা যন্ত্রণা বা আঙুল ভেঙে যাওয়ার মতন ঘটনা সেটাও কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা কিন্তু এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু খেয়াল রেখে চলার চেষ্টা এটা কিন্তু করবেন। কিন্তু প্যারালালি যেটা হবে সেটা হচ্ছে শনির বা রাহুর কারণে যে মানসিক ডিস্ট্রাকশনটা বৃশ্চিক রাশির তৈরি হচ্ছিল, মানসিক ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে একটা বিরক্তি তৈরি হচ্ছিল, যে অ্যাংজাইটি আপনার ভেতরে তৈরি হচ্ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনার জন্য দেবে। এবং এই সময়কালে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন আপনার ভেতরকার অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জায়গার কিন্তু একটা ভালো ফলাফল আপনাকে কিন্তু এই সময়কালে অবশ্যই কিন্তু প্রদান করবে। অনেক ক্ষেত্রে যারা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো রোগকে কিন্তু ডায়াগনোসিস করতে বা রোগকে আইডেন্টিফাই করতে যারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছিলেন, তারা এই সময় কিন্তু রোগকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন এবং রোগটাকে কিন্তু প্রপারলি আপনারা কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্টের জায়গায় সেটা কিন্তু নিয়ে যেতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকবে, কারণ এই মুহূর্তে আপনাদের তৃতীয় ভাবের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, যেটা কিন্তু আপনাদের 4th হাউসের দ্বাদশ ভাব। তার মানে এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের ক্ষেত্রে কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট অবশ্যই করাতে আপনি কিন্তু সক্ষম হতে চলেছেন। তো ওভারঅল বৃশ্চিকের কিন্তু এখন পারিবারিক ক্ষেত্রের হেলথ, নিজের হেলথের জায়গা যেটা বললাম সেটা খেয়াল রাখবেন, বাদ বাকি জায়গা কিন্তু অনেকটা ভালো ফলাফল দেবে। এবং এজেড মানুষ যারা বৃশ্চিকের রয়েছেন তাদের জন্য ভালো ফলাফল শারীরিক ক্ষেত্রে এই সময় কিন্তু অবশ্যম্ভাবী থাকতে চলেছে। চলে আসে এবার অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। দেখুন প্রথমেই অর্থনৈতিক ক্ষেত্রে বৃশ্চিককে যেটা বলবো, এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো এক্সপেনশন এবং সেলফ প্রফেশনের জায়গা খুব ভালো এক্সপেনশন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে দিতে চলেছে। অনেক ক্ষেত্রেই বৃশ্চিক রাশির মানুষ কিন্তু বলেন যে আমরা সেভিংস কিন্তু করতে পারছি না। অনেক সময় কিন্তু লাস্ট 3-4 মাস ধরে বৃশ্চিক প্রচুর মানুষের সেভিংস ভেঙেও কিন্তু বেশ কিছু খরচা আপনাদের ক্ষেত্রে কিন্তু করতে হয়েছে। তাদের জন্য বলবো এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রপারলি একটা সেভিংস প্ল্যানিং সেটা কিন্তু এখন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে, এবং প্রপারলি লং টার্ম বেসিস কিছু ইনভেস্টমেন্ট আপনাদের জন্য কিন্তু এই সময় অবশ্যম্ভাবী ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। কিছু ক্ষেত্রে অনলাইন ফ্রডের যারা শিকার হয়েছিলেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে হারিয়ে ফেলেছিলেন, টাকা পয়সা কিন্তু কোনো কারণে চোট হয়েছিল, তাদের ক্ষেত্রে এই সময়কালটা কিন্তু বেটার থাকবে। আপনি যদি কোনো কমপ্লেন লঞ্চ করে থাকেন বা এই রকম জায়গায় যদি আপনার কিছু সমস্যা থেকে থাকে, সেখান থেকে কিছু পরিমাণ অর্থ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত আর একটা জায়গা বলবো, যদি কোনো ল লিটিগেশন বা আদালত জনিত বা কোর্ট জনিত কোনো সমস্যায় আপনার বেশ কিছু টাকা আটকে আছে, সেখান থেকে কোনো টাকা পয়সা প্রাপ্তির কোনো মীমাংসার জায়গা আছে, সেই জায়গার মীমাংসা কিন্তু এই সময়কালে অবশ্যই বৃশ্চিক প্রাপ্ত করতে পারবেন মোটামুটি আগস্টের 20 তারিখ থেকে, আর মোটামুটি কিন্তু একদম নভেম্বরের মাসের 28 তারিখের মধ্যে এই রকম জায়গা থেকে কিছু মীমাংসা হয়ে কিছু অর্থ এই সময় কিন্তু আপনার হাতে আসার একটা সম্ভাবনা থাকবে। আর একটা জায়গা থাকবে ইমুভেবল প্রপার্টিজ, যদি আপনি কিছু বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা বিক্রি করে কিছু অর্থ বৃশ্চিককে এই সময় প্রাপ্ত সেটা কিন্তু করে দেবে। আর একটা জায়গা বলে দিই, ফাটকা রিলেটেড কোন জায়গা বা কিছু ক্ষেত্রে বৃশ্চিক যদি আপনার কোনো মিউচুয়াল বা ফান্ড বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকে একটা ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে
চলেছে। আর একটা জায়গা থেকে কিন্তু প্রাপ্ত হবে, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনার কোম্পানিতে বা আপনার কর্মক্ষেত্রের জায়গায় পুরনো কিছু টাকা পয়সা, বকেয়া কিছু টাকা পয়সা থাকে, সেটা কিন্তু বৃশ্চিকের মানুষ অবশ্যই প্রাপ্ত এখানে কিন্তু অবশ্যই করতে পারবেন। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায়। দেখুন, প্রথম একটা কথা আপনাদের ক্ষেত্রে বলে দিই, এই মুহূর্তে একাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে এবং এই একাদশে কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। তাহলে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় যে শত্রুতার সম্মুখীন আপনি হচ্ছিলেন, সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল বৃশ্চিকের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে। অনেকের ক্ষেত্রেই দেখতে পেলাম লাস্ট কিছু মাসে কিন্তু মাথার ওপর কর্মক্ষেত্রে কিন্তু একটা বাজ ভেঙে পড়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকের ক্ষেত্রে কোম্পানিতে কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা, সেটা আর বললাম না এই ভিডিওর মাধ্যমে, কিন্তু কর্মক্ষেত্রে একটা কিন্তু মাথার উপর বাজ বৃষ্টিকের বহু মানুষের কিন্তু পড়েছিল। তাদের জন্য কিন্তু এই ট্রানজিট অত্যন্ত উপকারী ট্রানজিট হতে যাচ্ছে এবং এই সময়কালে আপনি যদি সেখানে কোনো অন্য ডিসিশন নিতে চান, কর্ম পরিবর্তনের কোনো ডিসিশন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সাপোর্ট দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রদান করবে এবং আলটিমেটলি যারা কিন্তু বহুদিন ধরে চাকরি পরিবর্তনের জন্য ট্রাই করছিলেন, তাদের একটা পরিবর্তনের সূচনা এই সময় কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। আর একটা বেটার ফল কিন্তু এখানে আপনারা পাবেন, সেটা হচ্ছে এই মুহূর্তে জন্মস্থান থেকে যারা দূরে চলে যেতে চাইছিলেন কর্ম নিয়ে, তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল সেখানে কিন্তু অবশ্যই তৈরি হবে। এবং এখানে কিন্তু কিছু ক্ষেত্রে বলবো, কোম্পানি থেকে কিন্তু পুরনো কিছু টাকা পয়সা, যদি কোনো টাকা পয়সা কোম্পানি বিনা কারণে আটকে গিয়ে রেখে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবং সব থেকে বড় কথা, যারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু বয়ে নিয়ে আসবে। এবার আমরা একটু নক্ষত্র ভিত্তিক আলোচনার মধ্যে প্রবেশ করবো। দেখুন, বৃশ্চিকের তিনটি নক্ষত্র, বিশাখা নক্ষত্র হচ্ছে শিফটিং নক্ষত্র, যেটা তুলাতেও আছে, বৃশ্চিকেও আছে, এবং এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তারপরেই আছে অনুরাধা নক্ষত্র, যেটা শনির নক্ষত্র, এবং তারপরেই আছে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র, যেটা বুধের নক্ষত্র। তো প্রথম আলোচনাটা আমরা বিশাখার দিক থেকে আরম্ভ করবো। তো বিশাখা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু চলে যাচ্ছে বিপদ তাড়াতে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের, যদি আপনি বৃশ্চিক রাশি হয়ে থাকেন বিশাখা নক্ষত্রে, তাহলে বলবো শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের কিছু কিন্তু এখন সমস্যা এখন কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে, এই জায়গাটা একটু মাথায় রাখার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। তবে শত্রুতা রিলেটেড সমস্যা, যে কোনো ক্ষেত্রে এনিমি রিলেটেড সমস্যা, সেটা পারিবারিক, সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্র, সেটা হতে পারে আপনার বিজনেস ক্ষেত্র, যে কোনো জায়গার আপনার শত্রুতা রিলেটেড সমস্যা এই মুহূর্তে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের বেশ কিছুটা কম সেটা কিন্তু হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু অর্থের জায়গাও বিশাখা নক্ষত্রের মানুষকে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। তবে আননেসেসারি বিবাদের মধ্যে কিন্তু জড়ানোর চেষ্টা বিশাখা নক্ষত্রের মানুষ এই সময়কালের মধ্যে করবেন না। যে কোনো ক্ষেত্রে কোনো সমালোচনা, কোনো ক্ষেত্রে কোনো বিবাদ যদি মনে করেন এখান থেকে তৈরি হতে পারে, সেক্ষেত্রে সেই জায়গাকে কিন্তু পরিত্যাগ অবশ্যই বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। যে কোনো ক্ষেত্রে পরিবারগত যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত হাম্বেল থাকার চেষ্টা করবেন, ঠান্ডা থাকার চেষ্টা করবেন, এবং মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো ঘটনাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করার চেষ্টা বিশাখা নক্ষত্রের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করবেন। বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল বিশাখা নক্ষত্রের মানুষকে এই সময় প্রাপ্ত করাবে। এবং এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার যদি কিছু লিটিগেশন থাকে, বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো ঋণ সংক্রান্ত ম্যাটার থাকে, তার একটা সমস্যার সমাধান অবশ্যই এই সময়কালে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে। এবং বিশাখা নক্ষত্রের মানুষের সন্তানের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকছে। কিছু স্পিরিচুয়াল ট্যুর, কিছু ক্ষেত্রে দূরবর্তী স্থানে কিন্তু আপনার কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। তবে একটা কথা কিন্তু বলে রাখি, এই সময় ফাইন্যান্স নিয়ে যে কোনো ক্ষেত্রে কোনো ডিসিশন, ফাইন্যান্স ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে, একটু ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করবেন, সেটা কম্পারেটিভলি আপনার জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু বয়ে নিয়ে আসবে। শরীর স্বাস্থ্যে প্রথমেই আপনাকে বললাম সাবধানতা অবলম্বন করবেন, কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার একটা প্রপারলি ট্রিটমেন্ট এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই এই সময়কালে কিন্তু করতে পারবেন। আর একটা জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো, এই সময়কালে যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন, তারা নিজের রেপুটেশনটাকে ধরে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক ক্ষেত্রে হতে পারে বিশাখা নক্ষত্রের মানুষের রেপুটেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এই সময় কিন্তু অবশ্যই তৈরি হতে পারে, এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ অনুরাধার ক্ষেত্রে চলে আসি। তো শনির নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু খেম তাড়াতে চলে গেলেন। দেখুন, প্রথমেই একটা কথা বলবো, এই সময়কালের মধ্যে ওভারঅল একটা এক্সপেনশন কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের থাকবে, কিন্তু যেটা দেখা যেতে পারে না, সেটা হচ্ছে খরচ মাত্রাতিরিক্ত পরিমাণ বাড়তে পারে। যদি আপনার পুরনো কোনো লোন থেকে থাকে, যদি আপনার পুরনো কোনো ক্ষেত্রে কোনো ঋণ ধার সংক্রান্ত সমস্যা থেকে থাকে, সেখান থেকে কিন্তু একটা চাপ অনুরাধা নক্ষত্রের মানুষের উপর আসতে পারে, এবং সেই পয়সাকে কিন্তু মেটানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বড় ভূমিকা সেটা কিন্তু পালন করতে হবে, এবং আলটিমেটলি আপনাকে কিন্তু সেই
সেই ঋণটা কিন্তু মেটানোর একটা জায়গা সেটা কিন্তু হতেই তৈরি হবেই। তো এই মুহূর্তে ঋণটা তো মিটবে, কিন্তু ঋণ মেটানোর আগে একটা কিন্তু চাপের পরিস্থিতি অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। কাজের ক্ষেত্রে যে ডিলে বা ডিলেনেসটা হচ্ছিল, হয়তো নতুন নতুন কাজ আসতে আপনার কাছে ডিলে করছিল, নতুন ভাবে কোনো কাজ করতে গেলে আপনাকে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাটা কিন্তু অনুরাধা নক্ষত্রে মিটতে চলেছে এবং এই মুহূর্তে আপনার ক্ষেত্রে নতুন কাজ আসার যে জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি আসার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। সন্তানের ডেভেলপমেন্টের জন্য এখন কিন্তু খুব ভালো ফলাফল অনুরাধা নক্ষত্রের মানুষকে দেবে, তবে সন্তানের এই ডেভেলপমেন্টের জন্য আপনার এক্সপেন্স কিন্তু বাড়তে চলেছে। সন্তানের ডেভেলপমেন্ট কিন্তু 100% দেবে, কিন্তু এই মুহূর্তে যেটা থাকতে পারে সন্তানের এই আপগ্রেডেশনের জন্য আপনার কিন্তু কিছু খরচ সেই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। টনসিল রিলেটেড জায়গায় যারা কিন্তু বিশেষ রকম কষ্ট পাচ্ছিলেন, ভুগছিলেন, তারা কিন্তু এই সময়কালে ভালো ফলাফল পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি অ্যালার্জেটিক কিছু প্রবণতা, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে কিছু সমস্যা বা অতিরিক্ত কাশি হওয়ার সমস্যা নিয়ে যারা কিন্তু ভুগছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অনুরাধা নক্ষত্রের মানুষ এই সময় প্রাপ্ত করবেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল অনুরাধা নক্ষত্রের মানুষকে এই সময় দেবে এবং এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্ট অবশ্যই অনুরাধা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্র, চাকরি ক্ষেত্র উভয় জায়গায় কিন্তু ভালো ফলাফল দিচ্ছে। তবে আবারও বলছি অনুরাধা নক্ষত্রের মানুষকে, কারণ শনি এখন কিন্তু 4th হাউসে বসে আছে, এই মুহূর্তে কিন্তু যে কোনো ক্ষেত্রে ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন, যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন, আর বিশেষত চেষ্টা করবেন পিতার সঙ্গে যদি কোনো মতবিরোধের মধ্যে আপনি না যেতে পারেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে, কারণ পিতার সঙ্গে কোনো মতবিরোধ এই সময় কিন্তু তৈরি বিশেষত কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার চলে আসি আমি বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, প্রথম কথাই হলো জ্যেষ্ঠা নক্ষত্র বা বুধের নক্ষত্রকে কিন্তু প্রচুর সময় একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, যেখানে প্রচন্ড রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু তৈরি হচ্ছিল, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল। শুধু তাই নয়, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের বহুদিন ধরে একটা সমস্যার মধ্যে আমরা কিন্তু চলতে দেখছিলাম এবং সর্বোপরি কিন্তু একটা মানসিক ক্ষেত্রে প্রবলতম কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন, মানসিক ক্ষেত্রে কিন্তু একটা উদ্বিগ্নতা বারবার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু কাজ করছিল। তাদের জন্য এই সময়কাল বলবো কিন্তু অত্যন্ত শুভ ফলাফল সেটা কিন্তু বয়ে নিয়ে আসবে এবং বন্ধু বান্ধবদের থেকে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট, পরিবারগত দিক থেকে ভালো একটা সাপোর্ট। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে যারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি প্রধানত বলবো কর্মক্ষেত্রেও কিন্তু আপনার কলিগস বা আপনার নিচে কাজ করা কর্মচারী বা আপনার সমসাময়িক লেভেলের যারা কলিগস রয়েছেন তাদের একটা সাপোর্ট জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু কর্মক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু প্রচন্ড স্ট্রাগল করছিলেন তারা এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং যারা স্ট্রাগলিং ফেজে খুব ভালো ভালো কিছু কাজ করে রেখেছিলেন কিন্তু তার ফল সে সময় পাননি, এই মুহূর্তে কিন্তু সেই রকম পুরনো জায়গা থেকে ভালো ফলাফল কিছু আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে। লোন প্রাপ্তির জন্য সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ থাকবে এবং লোন প্রাপ্তির জন্য কিন্তু এই সময় কোনো রকম হেজিটেশন ছাড়াই নতুন লোন কিন্তু প্রাপ্ত জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের হওয়ার জায়গা থাকতে চলেছে। তবে শারীরিক ক্ষেত্রে বিশেষত আমি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো চোট আঘাত প্রাপ্তি থেকে নিজেকে কিন্তু একটু সচেতন রাখবেন। হাতের আঙুলগুলো কিন্তু লেগে যাওয়া, হাতের আঙুল কোনো কারণে কিন্তু ব্যথাপ্রাপ্ত হওয়া বা পায়ের নিচের অংশে কিন্তু ব্যথাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য থাকছে। খাওয়ার প্রতি কিন্তু একটু কন্ট্রোল জ্যেষ্ঠা কিন্তু এখন রাখার চেষ্টা করবেন, কারণ পঞ্চমে রাহুর অবস্থান মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশনের জন্য হয়তো খাওয়ার প্রতি আপনি কন্ট্রোল রাখতে পারবেন না, যে কোনো কিছু খাবার দেখলেই সেটা খাওয়ার একটা অ্যাট্রাকশন বোধ আপনার মধ্যে কিন্তু কাজ করতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু বাড়িতে শুভ কোনো ঘটনা সেটা কিন্তু ঘটতে পারে, শুভ কোনো বাড়িতে কোনো কার্য সেই সময় কিন্তু সম্পন্ন হতে পারে এবং সন্তানের ক্ষেত্রে আপগ্রেডেশন সেটাও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আপনাকে দেবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মানসিক ক্ষেত্রে যে চাঞ্চল্যতা মায়ের কারণে তৈরি হয়েছিল সেখানে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের যারা কিন্তু কোনো ইমুভেবল প্রপার্টিজ ক্রয় করতে চাইছিলেন, কোনো ট্যুর করতে চাইছিলেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের জন্য কিন্তু থাকতে চলেছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দুশ্চিন্তা করবেন না, ভালো থাকবেন, অত্যন্ত অত্যন্ত মাত্রায় ভালো ফলাফল এই ট্রানজিটে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।